নমস্কার, শুভ মহালয়া। আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি লুচি ডাল তৈরি করব। আমরা এই মহালয়ার দিনে নিরামিষ খাই, সেই জন্য ভাবলাম আজকে লুচি ডাল তৈরি করি। দেখুন আমি কিভাবে এই লুচি ডাল তৈরি করি, আমার সঙ্গে থাকুন আর দেখুন। আর দেবী পক্ষ পড়ে গেছে, মায়ের কাছে একটাই মিনতি, মা আমাদের এই ভবদাহ জলাবদ্ধতা থেকে পরিত্রাণ করুক, এই কামনাই করি মায়ের কাছে। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে এখন আমি রান্না শুরু করছি। আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন আমি আটা মেখে নেব। এখন আমি আটা মেখে নেব, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো হালকা একটু চিনি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব তেল। এখন আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে তেল মাখিয়ে আমি এখন ঢেকে রেখে দেব। এখন ডাল সিদ্ধ হলো কিনা সেটা দেখি। প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নেব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা। এখন আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন ঢাকনা উঠিয়ে লেচিগুলো কেটে নেব। বাহ, সুন্দর হয়েছে তো। এরকম সাইজ করি নাকি? কর। এরকম দেখ, বড় বড়, মানে খুব বড় না ছোট না, মিডিয়াম সাইজ। আগে সবগুলো লেচি কেটে নিলে দ্রুত হয়ে যাবে। আর মাখানোটাও আজকে খুব সুন্দর হয়েছে। আমি বেলে দেবো, তুই ভাজিস। আচ্ছা, মাছ তাহলে কয় কেজিটা ধরা পড়েছে? এই স্যার একটা আষাঢ় হলি দাঁত তাহলে কয়টা পড়েছে? এক পাটি ধরে পড়ে গেছে।
সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে লুচি বেলে নেব। তেল দিয়ে দিয়ে লেচিগুলো বেলি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেব। লম্বা করে বানাবি তাহলে সবগুলো। ভালো দেখা যাচ্ছে। যে তেল গরম হয়ে গেছে, থালাটা ধরে দে। তেল গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠেছে লুচি। পাশে আর একটা দিয়ে দিই। ফুলকো ফুলকো লুচি। লুচি ভাজা হয়ে গেছে, এরকম হালকা লাল লাল করে ভেজে নেবে। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। লুচি মোটামুটি তেলের উপর দিলেই ডাক হয়ে যাচ্ছে ফুলে। সবাইকে মহালয়ার শুভেচ্ছা।
আজকে মহালয়ার দিনে এই যে বড়দি আর সর্দি দুইজনে মিলে লুচি আর ডাল রান্না করলো, বুটের ডাল। আমরা এই দিনে নিরামিষ খাই, আমি আর বাবা খাচ্ছি এখন একদম ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি আর এই ডাল অসাধারণ লাগে খেতে, খুব ভালো। দারুণ হয়েছে। ডালও খুব সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। দেখুন লুচি ফুলকো, দেখুন একদম খোলা। মহালয়া শুরু হয়ে গেছে, মহালয়া হয়েছে, এখন পুজোর আমেজ শুরু হয়ে গেছে, আর কয়দিন পরেই পুজো। পুরো একটা বছর আমরা অপেক্ষা করি এই দিনের জন্য। আগে ছোটবেলায় তো মহল্লায় দেখার জন্য গ্রামের এক মাথা থেকে আর এক মাথায় চলে যেতাম, আর এখন কিন্তু ওই রকম কেউই যায় না, মহল্লায় ঠিকভাবে দেখেও না। আমাদের ভিডিও আমরা মহল্লার দিনে করেছি, আর এই ভিডিও ইউটিউবে ছাড়তে ছাড়তে হয়তো একদিন লেট হবে, কারণ এডিট করার একটা ঝামেলা আছে। আর তাছাড়া আমাদের যে অবস্থা, আমাদের তো চারদিক সব ডুবে গেছে এই জলাবদ্ধতায়। আমাদের রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, আমাদের গ্রাম্য রান্নাঘরে যেখানে রান্না বান্না হয়, এই জন্য আমরা ভিডিও ঠিক মতো ছাড়তে পারছি না, সব দিক দিয়েই সমস্যা। তার উপর আবার বিদ্যুতের ঝামেলা, আধা ঘন্টা আসে তো 2 ঘন্টা থাকে না, বিদ্যুৎ অফ থাকে, খুব ঝামেলা। এইসব কারণে আমরা নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর লুচি ডাল খেতে কার কার পছন্দ এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।